আরআরবি এনটিপিসির এক্সামে যারা বসতে চলেছো সরল সুদের এই প্যাটার্নগুলো অবশ্যই দেখে যাবে। তো প্রথম অঙ্কটা দেখো, এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 4 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। একটি টাকা 4 বছরে দ্বিগুণ হয় সরল সুদে। ইন হাউ মাচ টাইম উইল ইট বিকাম 7 টাইমস? কত বছরে এটি 7 গুণ হবে, একই সুদে হবে। তাহলে দেখে নাও, আমাদের কি বলছে, আসল পি, এইটা দ্বিগুণ হচ্ছে কত বছরে, এটা দ্বিগুণ হচ্ছে 4 ইয়ার। এবার দেখো, এই 1 গুণ থেকে কত বলছে, 7 গুণ, অর্থাৎ এই 1 গুণ থেকে 7 গুণ হতে গেলে বলছে কত বছর সময় নেবে। তাহলে এদের পার্থক্য কত, 1, আর এদের দেখো পার্থক্য কত, 6, তাহলে 6p। তাহলে দেখো 1 এর ভ্যালু হচ্ছে কত, 4 ইয়ার, তাহলে 6 এর ভ্যালু কত হবে, 4 × 6 24 ইয়ার, তাহলে 24 বছর সময়। পরের কোশ্চেন দেখো, এ সাম অফ মানি বিকাম 7 টাইমস ইন 16 ইয়ার্স। একটি টাকা বলেছে 7 গুণ হয় 16 বছরে অ্যাট সিম্পল ইন্টারেস্ট, সরল সুদে, পার অ্যানাম। ফাইন্ড দ্য পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট। তাহলে বলছে প্রত্যেক বছর সুদের হারটা কত ছিল। তাহলে দেখো, সুদের হার r% সমান সমান n-1/t into 100. n means 7 times, t equals to year. তাহলে n is, that is the 7 minus 1 by 16 into 100, 6 by 16 into 100, 47.5% rate of interest. The simple interest received on a sum for 20 years is 3/5 of the sum. What is the annual rate of interest? তাহলে কি বলছে, the simple interest received on a sum for 20 years, সরল সুদে একটি টাকা কি করা হয়েছে, 20 বছর রিসিভ করেছে কত, আসলে 3/5 অংশ, অর্থাৎ মানে আসলে 3/5 অংশ হচ্ছে রিসিভ করেছে 20 বছরে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, তাহলে বছরে তার সুদের হার কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা মনে করি আসল, তাহলে কোনো একটি টাকা 20 বছরে হয় কি আসলের 3/5 অংশ। তাহলে মনে করি আসল p = 100। তাহলে সরল সুদে 100 × 3/5, 60 ইউনিট।